السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. সো আজকে আমাদের আমি তো রিভিউ ক্লাসগুলো নিচ্ছি, বাট নাম্বার নিয়ে আসলে প্রবাবলি ওইভাবে কোনো ক্লাস হয়নি আর কি। তো অ্যারাবিকের নাম্বার আসলে ভেরি ট্রিকি একটা জিনিস। এই ক্লাসটা আপনাদের ২ বার ৩ বার করতে হবে, অথবা এই বইটার এই যে 447 পেজ থেকে ২ ৩ বার একটু চোখ বুলাইতে হবে, কারণ এই জিনিসগুলা এমন যে খুব ট্রিকি আর কি। পড়া হয় ভোলা হয়, পড়া হয় ভোলা হয়, ব্যাপারটা এরকম। তো একটু মনে রাখতে হয় আর কি অনেক কিছু। সো আমি অ্যারাবিক যে কোর্সগুলো করছি, নাম্বারের উপর তেমন কোনো ক্লাস ওভাবে আলাদা করে হয় না, কিন্তু নাম্বার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড কোরআন। আর কোরআনে দেখবেন আপনার নাম্বার নিয়ে প্রচুর রেফারেন্স দেওয়া আছে, অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, তারপরে যেগুলা ভগ্নাংশ, রেশিও, এরকম অনেক অনেক টাইপের জিনিসপত্র। যেমন সূরা নিসার কথায় যেগুলো, ওখানে সম্পত্তির ভাগাভাগি রিলেটেড যে ইয়েগুলো আছে, এক ষষ্ঠমাংশ, এক অষ্টমাংশ, এই ধরনের অনেকগুলা টার্ম আছে আর কি। না, এই লাইনগুলো আসলে দেখবেন বুঝতে খুব অসুবিধা হয় আর কি, যেহেতু নাম্বার নিয়ে আমাদের ওরকম ফোকাস থাকে না। ইউজুয়ালি আমরা গ্রামার শিখি, শব্দ শিখি, বাট নাম্বারের ইয়েটা ফোকাসটা অনেক কম আর কি। তো আমার এই কারণে প্রতিবার কোর্সে আমি চেষ্টা করি নাম্বারের একটা আলোচনা করতে, যাতে সবার বুঝতে সুবিধা হয়। টপিকটা অনেক লম্বা, কারণ নাম্বার বিভিন্ন ধাঁচের হয়, আপনি ক্লাসটা করলে বুঝতে পারবেন। আর হয়তো আমার এই ক্লাসটা একবার করলে রেকর্ডিং থেকে একবার শোনার চেষ্টা করবেন, অথবা চ্যাপ্টারটা একবার একটু পড়বেন আর কি। ২ ৩ বার চোখ বুলালে ইনশাল্লাহ মাথার মধ্যে বসে যাবে আর কি। সো নাম্বার এন্ড এটার ইউসেজ, সংখ্যা এবং এটার ব্যবহার আজকে আমরা দেখবো। এই নামগুলা নিয়ে আমি খুব বেশি চিনি। আপনারা জানেন আদাত মানে নাম্বার, আর ইস্তিমাল এটা আপনারা হিন্দি যারা বুঝেন তারা জানেন এটার ব্যবহার। সো অ্যারাবিকের নাম্বারকে আদাত বলে। আহ, এবং যেই জিনিসটা নাম্বার বলা যায়, যেমন আমি বলি ৩টা বই, ৩ হচ্ছে আদাত, আর বই যেটা মাদুদ, অর্থাৎ যে জিনিসটাকে কাউন্ট করা হয়েছে আর কি, ওটাকে মাদুদ বলে। মাফউল ওই একই ফরম্যাটে আর কি, কারণ এটা অলরেডি গণনা করা হয়ে ফেলছে, এমন কিছু আর কি। যেমন আপনারা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাত আছে না, আল্লাযী জামা আমালা ওয়া আদ্দাদা, যে এটা জমা করছে এবং ওটা গণনা করছে, ওয়া আদ্দাদা, আদাত থেকে আদ্দা, এর এটা আরেকটা ভার্ব আর কি। সো ওখান থেকে বোঝা যায় আর কি। তো নাম্বার এটা আদ্দা একটা বার, আদাদা থেকে আদ্দা হয় আর কি, পরপর ২টা দাল আসলে ফাআলা ফরম্যাটে যখন একই ২ এবং ৩ একই লেটার, সেটা তাসদিদ হয়ে যায়। আদাদা না বলে আদ্দাদা, আদ্দা হয়ে গেছে এটা। সো ওরকম আর কি। সো প্রথম আমরা শুরু করবো কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনালের মধ্যে ডিফারেন্স কি? কার্ডিনাল হচ্ছে 1 2 3 4 5, যেগুলা নরমাল নাম্বার আমরা বুঝি। আর অর্ডিনাল নাম্বার হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যেটা আমরা বলি ওইগুলা। যেমন পরীক্ষায় যে ফার্স্ট হয়েছে আমরা কিন্তু বলি না যে এক হয়েছে, আমরা বলি প্রথম হয়েছে। সো যে দ্বিতীয় সেকেন্ড হয়েছে তাকে আমরা বলি না যে ২ হয়েছে, সে বলি দ্বিতীয় হয়েছে। সো ওইটাকে অর্ডিনাল নাম্বার। এটা কার্ডিনালের পরে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো আর কি। সো ও নিজেই এই বইতে বলেছে, দ্য অ্যারাবিক নিউমেরালস আর দ্য ট্রিকিয়েস্ট ফিচার্স অফ রিটেন ইন অ্যারাবিক। সো আপনি এটা যেটা করবেন, রুলস গুলো আপনি এত একদম মনে রাখার দরকার নেই। এটা সিঙ্গুলার হইলে প্লুরাল হবে, এটা ফিমেল হইলে এটা ম্যাসকুলিন হবে, এইভাবে মনে রাখার দরকার নেই। আপনি জাস্ট দেখবেন যে আপনি নাম্বারটা বুঝতে পারতেছেন কিনা, কয়টা, এবং এরপরে ওটা কিসের নাম্বার বোঝাচ্ছে, অর্থাৎ মাদুদ এবং আদাত গুলো বুঝতে পারতেছেন কিনা, এটা ওইটার ফিমেল মেল এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। জিনিসটাকে সিম্পল বানায় রাখেন আর কি। আদারওয়াইজ আপনার যত বেশি রুলের মধ্যে আপনি নিজেকে জড়াই ফেলবেন, তত আপনার জন্য জিনিসটা কঠিন হয়ে যাবে আর কি। সো আপনার নাম্বার, ওভারঅল নাম্বারকে ডিক্লাইনেবল বলে। ডিক্লাইনেবল বলে মারুফ আর কি। আপনারা জানেন মারুফ হচ্ছে যেটা চেঞ্জ হয় লাস্টের ওয়ার্ডে, জের হইতে পারে, জবর হইতে পারে, পেশ হইতে পারে। আর মাবনি হচ্ছে যেটা চেঞ্জ হয় না আর কি। যেমন মাবনি অনেকগুলো ওয়ার্ড আছে, সর্বনামগুলো মাবনি, যেমন হুয়া, হু, এগুলো চেঞ্জ হয় না আর কি। বাট এখানে কিছু কিছু নাম্বার চেঞ্জ হয় না, বাট ওভারঅল বেশিরভাগ যেহেতু চেঞ্জ হয়, সেখানে এটাকে ডিক্লাইনেবল বলা হয় আর কি। সো ১ নাম্বার দিয়ে আমরা শুরু করি। ওয়াহিদ, আহাদ, এই দুইটা ম্যাসকুলিন। এটা আল্লাহর নামে, এটা কুল হুয়াল্লাহু আহাদ আপনারা পড়ছেন। সো ১। আর এটা যখন ফেমিনিনের জন্য আসে, ওয়াহিদাতুন, অথবা যেমন ওয়াহিদা নাম হয় না, এই যে আমরা তো জানি মাখরাজ তাজবিদের নিয়ম অনুযায়ী পড়লে এই তাতে হা এর উপর একটা ইয়ে হয়, তো ওয়াহিদা এটা নামও হয়। আর যেমন ওয়াহিদ নাম হয়, আহাদ নাম হয় বাংলাদেশে। আর এটার আরেকটা অপশন আছে ফেমিনিনে, ইহদা। সো এখানে আমরা ১ দিয়ে দেখেন, এই ১ নাম্বার দিয়ে এখানে অনেকগুলো এক্সাম্পল দিচ্ছে। ইউহা মানে ওয়াহি করা হয়, ইলাইয়া মানে আমার উপর, আন্নামা যে, ইলাহুকুম তোমাদের
ইলা ইলাহু ওয়াহিদ, এবং উনি এমন একজন ইলা যেটা একজন আর কি, এক ইলা আর কি। এটা কোন কোন সূরার লাইন কেউ বলতে পারবেন? খুব ফেমাস সূরা, এবং লাস্ট লাইন ওই সূরার, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা, জানেন না? এটা সূরা কাহাফের সূরা কাহাফ। লাস্ট আয়াত। ফাইন্নামা, এবং বস্তুত এটা হবে একটা হিয়া, হিয়া মানে এটাকে স্ত্রীবাচক। এরপরে যে শব্দটা আসছে সেটা স্ত্রীবাচক। এই যে গোল তা দেখে আমি বুঝতে তা মারবুতা। এটা যে জা দিয়ে শুরু, জাজরাতুন ওয়াহিদা। জাজরাতুন মানে একটা শব্দ, বিকট শব্দ। ওয়াহিদা মানে এমন একটা শব্দ, একটাই শব্দ হবে, ওই শব্দে প্রকম্প। আপনারা জানেন কিয়ামতের বর্ণনাতে একটার পর একটা সিংহা ফুটছে, প্রথম যে শব্দটা হবে ওইটার পরেই তো সব ধ্বংস হয়ে যাবে, এরপরে বিভিন্ন স্টেপ আছে। সো ওইটার একটা প্রচন্ড একটা বিকট শব্দ এটা বোঝাচ্ছে, এবং ওই শব্দটা স্ত্রীবাচক। সো এই জাজরাতুন ওয়াহিদাতুন একটা আপনার মাউসুফ সিফাত, সবকিছুই দেখবেন একই ফরম্যাটে আছে। সো ওয়ালা ইউশরিক, এটাও সূরা ওই একই লাইন, একই লাইনের শেষের অংশ, একটু আগে যেটা বললাম সূরা কাহাবের। ওয়ালা ইউশরিক, সে যেন শরিক না করে, বি ইবাদাতি, যে ওই ইয়েগুলো যেন ইবাদত, বান্দারা যেন শরিক না করে, রব্বিহি, তার রবের ব্যাপারে, আহাদা, তার এক রবের ব্যাপারে, তার রব যে একটা আছে ওই উনি যে এক, এটার ব্যাপারে যেন কোনো শরিক না করে। সো আহাদা, দেখেন এই যে ওয়াহিদও আসলো, ওয়াহিদাতুন এখানে দেখলাম, এবং আহাদা এই শব্দটা আমরা দেখছি আর কি। কলা, তিনি বললেন, আহাদুহুমা, আচ্ছা কে বলছে এটা? আহাদুম মানে এক, হুমা মানে তারা দুইজন। সো তাদের দুইজনের একজন বলল, ইন্নি, নিশ্চয় আমি, আরো আরো মানে দেখা, আরো নি, আমি, আমাকে দেখছি, এই যে নি আছে এখানে, আসিরু, যে আসির মানে হচ্ছে আপনার জুস আর কি, এবং একটা ফলকে যদি আপনি কমলাকে ধরেন চেপে যেটা রস বের করতেছেন সেটাকে বলে। আর আরবিতে আইন সিন র, হাসির মানে হচ্ছে জুস। আপনি ওই যে মক্কা মদিনাতে গেলে দেখবেন যেখানে জুসের দোকান আসির এই শব্দটা লেখা আছে। সো আসির মানে জুস করতে খমরান, অর্থাৎ ওয়াইন, আঙ্গুর থেকে সে রস বের করতেছিল, মানে মদের যেটা করে সেই সেই ব্যাপারটা। কোন সূরা বলতে পারবেন এটা? কে স্বপ্ন দেখছিল? তাদের দুইজনের একজন বলতেছিল যে আমি দেখছি যে আমি ফল থেকে রস বের করছি। সূরা সূরা ইউসুফ। ইউসুফ। এটা সূরা ওই যে ইউসুফ। জেলখানার ওই যে কয়েদে ছিলেন, ওই সময় গেল। সূরা ইউসুফ। রাইট, রাইট। ওয়াইদ, এবং যখন, ইয়াইদু কুমুল্লাহু, যখন, আল্লাহ এখানে পেশ, তার মানে আল্লাহ এখানে সাবজেক্ট ফাইল। আল্লাহ যখন কুম আছে তোমাদের কাছে ওয়াদা করেছিলেন, ইহদা তো একজন, তো ইফাই ফাইনি, তো ইফাইনি হচ্ছে দল, দুইটা ফাইনি যেহেতু আছে দুইটা দল, দুইটা দলের একটার কাছে, হ্যাঁ, ওই ওই দুই দলের একটার কাছে, এই দুই দলের একটা হচ্ছে আপনার স্ত্রীবাচক, সে কারণে ইহেদা হয়েছে। দেখেন প্রত্যেকটার এক্সাম্পলে আমরা পেয়ে গেলাম, ইদা তো ফাইনি, ওই দুইটা দলের একটার কাছে, আন্নাহা লাকুম, যে তোমাদের জন্য। কলাত, কলাত যে কথা বলতেছে সে একজন স্ত্রীবাচক, ইহদাহুমা, তাদের দুজনের একজন। এর আগে ছিল কলা আহাদুহুমা, আহাদ হচ্ছে আমরা দেখছি পুরুষবাচক, আর ইহদা হচ্ছে স্ত্রীবাচক। তো ওই টেবিলের বা ডান দিকে ছিল স্ত্রীবাচক। ইহদাহুমা, তাদের দুজনের একজন বলল, ইয়া আবাতি, হে আমার বাবা, ইস্তাজির, অর্থাৎ তাকে নিয়োগ করুন আপনি। ইজারা মানে আপনারা জানেন এই নিয়োগ করা। আপনার মিডল ইস্ট গুলাতে দেখলাম যে ভাড়ার ট্যাক্সি গুলোর উপরে ইজারা এই ধরনের শব্দ লেখা থাকে, যেটা ভাড়া যায় আর কি। সো ওকে, বলতে পারবেন এই দুইজনের একজন কে, কোন ঘটনার জন্য? মুসা আলাইহিস সালামের এক্স্যাক্টলি, স্ত্রী। ইয়ে করতে শোয়েব আলাইহিস সালামকে বলতেছিলেন, ওনার মেয়েদের দুইজনের একজন আর কি, যাদের একজনের সাথে পরে মুসা আলাইহিস সালামের বিয়ে হয়। সো পরে ২ নাম্বার হচ্ছে, দেখেন ২ নাম্বার নিয়ে একটা টপিকই আমাদের গেল শুধু এক নিয়ে ১০ মিনিট চলে গেল। সো ইটস এ হিউজ টপিক এটা। এটা ইনফ্যাক্ট ১ ঘন্টায় এটা কভার করা টাফ। হয়তো আজকে একটু ওভাররান করতে পারি। আমি চেষ্টা করব শেষ করতে। স্লোলি বলে শেষ করার চেষ্টা করব। তো ইসনানি, ইসনাতানি। আর এটা আপনি যখন নমিনেটিভ কেস, নমিনেটিভ মানে রফা ফরম্যাটে, ইসনানি, ইসনাতানি। আর জর এবং নসবের ক্ষেত্রে ইসনাইনি, ইসনাতাইনি, এভাবে করে হয়। রাইট, ওই একই ফরম্যাট। আপনি মুসলিম আইনি, মুসলিম মানে ওই যে সো হিনা, সময়, হিনাল ওয়াসিয়াত, ওয়াসিয়া করার সময়, ওয়াসিয়ত করার সময়, ইসনানি, দুইজন, জাত আদল, আদল মানে হচ্ছে জাওয়া মানে হচ্ছে অধিকারী, আদল মানে হচ্ছে যে বিচারক, অর্থাৎ যার সেন্স আছে, জাস্ট ম্যান আর কি, যার মধ্যে বিচার করার ক্ষমতা আছে, ওরকম। সো উইটনেসের সময় এরকম দুইটা লোক থাকতে হবে, যারা সঠিক বিচার করার ক্ষমতা আছে যাদের। ওয়ামিনাল ইবিল মানে আপনারা জানেন উট, উট শব্দটা আরবিকে মিনিমাম এটার
50টা এটার প্রতিশব্দ আছে আর কি। কোরআনে প্রায় মিনিমাম 7-8টা আছে। যেমন ইবিলিন মানে উট, তারপর জামালুন মানে উট, তারপরে খয়লুন, এই অনেকগুলো শব্দ আছে আপনার। যেমন ইশারুন, ওয়া ইজার ইশারু উতিলাত, 10 মাসের গর্ভবতী উটের একটা নাম আছে, এবং প্রত্যেক মাসের প্রেগন্যান্সির জন্য উটের একটা একটা আলাদা আলাদা নাম আছে। সো এটা একটা হিউজ একটা টার্ম। এইটা নিয়ে একটা ছোটখাটো বই লিখে ফেলা যায় এরকম একটা অবস্থা। সো ওমিনাল ইবিলিস নাইনি, যে 2 ক্যামেলস, ওয়ামিনাল বাকারি স্নাইনি, যে 2 দুইটা গাবি। গরু। বাকারা তা নাই, এখানে তা নাই, সো এখানে গরুর কথা বলা হয়েছে। কুল এরপরে আর আমরা গেলাম না। আমরা আজকে যেহেতু আমাদের আমরা জাস্ট দেখি যে এক্সাম্পল গুলো আমরা বুঝতেছি কিনা। ইউসিকুমুল্লাহু, এবং ইউসি ওয়াসিয়াত এখান থেকে আসছে। যেমন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আপনারা জানেন একে অপরকে সঠিকভাবে ওয়াতাওয়াসাউ বিস সবরে, সূরা ওই ওখান থেকে ইউসি, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, ডিরেক্ট করতেছেন হুম তোমাদেরকে, আল্লাহু, আল্লাহ এখানে বেশ মানে ফাইল, ফি আউলাদিকুম তোমাদের সন্তান সন্ততিদের জন্য। এই আউলাদ আছে, ওয়ালাদ থেকে আউলাদ, এটা প্লুরাল। লিদ জাকারি, যে পুরুষ, মিথলু সমান, হাজিল উনসায়ান, অর্থাৎ একজন পুরুষ দুইটা নারী সমান ভাগ আছে। সো পুরুষ যা পাবে, রাইট রাইট, সূরা নিসার এই ভাগাভাগি লাইনগুলো, আজকে সূরা নিসার অনেকগুলো এক্সাম্পল ইনশাআল্লাহ আমরা দেখবো। সো এটা নিয়ে অনেকে বলতে পারে যে দুইটা মেয়ে একটা পুরুষ, এখানে অসঙ্গতি কেন আর কি। আপনি দেখবেন এটা নিয়ে যদি একটু ডিপ ডাইভ করেন, মেয়েদের সম্পত্তির ভাগাভাগি সূরা নিসা থেকে আপনি পাবেন যে সে স্বামী থেকে পায়, সে ভাই থেকে পায়, সে পিতা থেকে পায়, সে সন্তান থেকে পায়। এগুলো সবগুলো যোগ করলে এটা 1 থেকে অনেক বেশি হয়ে যায় আর কি। সো আলটিমেটলি একটা পুরুষ যা পায় সবকিছু আপনি নিয়ে দেখলাম মেয়েরা তাদের থেকে বেশি পায়। কারণ আল্লাহ দেখছেন পুরুষরা এমন ভাবে বানানো হয়েছে, পুরুষরা বাইরে কাজ করবে, ইনকাম করবে, নারীদের জন্য সেই ইয়াটা অনেক ওদের থেকে লিমিটেড কম্পেয়ার করলে। সো এভাবে আল্লাহ সব সিস্টেম করে রাখছেন যে নারীরা যেন সম্পত্তির ভাগাভাগির এটা তাদের যেন ব্যালেন্সটা থাকে, ওরা যেন বেশি পায়। সো এই একটা লাইন দেখে বলা যাবে না যে অর্ধেক পাচ্ছে, এটা নট ঠিক। বাট আপনি যখন অন্যগুলো সবগুলো যোগ করে দেখবেন এটা মোর দেন 1। সো অনেক সময় এই যে শব্দটা, যেমন আপনি যখন বাইতানি বলেন, বাইতানি মানে কয়টা বাড়ি বুঝায়? দুইটা। সো এটা বললে কিন্তু আর ইসনানি আসা দরকার নেই, কিন্তু অনেক সময় এটা আসতে পারে। এটা আসলেও বললে আরো এমফাসিস দেওয়ার জন্য। যেমন আমি বাইতানি বললে আপনি বুঝে যায় অ্যারাবিক ভাষার খুব ল্যাঙ্গুয়েজটা এত শক্ত, শব্দের মধ্যে আপনি, যেমন আমি বলি ঘর বা ঘরগুলো, আপনি বুঝতেছেন এখানে কয়টা ঘর, কিন্তু বাইতানি বললে আপনি বুঝে যাচ্ছেন দুইটা ঘর। আরবিক ল্যাঙ্গুয়েজ ইজ সো পারফেক্ট। বাট তারপরে এখানে ইসনানি বাইতানি এরকম থাকতে পারে, আপনি আরো এমফাসিস, সাম এমফাসিস ইজ ইমপ্লাইড, আলাদা থাকতে পারে, না দিলেও কিন্তু আমরা বুঝতে পারি। এবার 3 থেকে 10 দেখেন, 1 বললাম, 2 বললাম, 3 থেকে 10 একটা আলাদা ক্যাটাগরি বা ফ্যামিলি। সো ম্যাসকুলিন এইটা আমরা সবাই জানি, সালাসুন, সালাসাতুন, এই যে স্ত্রীবাচকের ক্ষেত্রে গোলতা আসতেছে, তাই মারবুতা বলে এটাকে। অথবা এটা সালাসা, সালাসাতা এরকম হইতে পারে। আরবাউন, আরবাআতুন, খামসুন, খামসাতুন, সিত্তুন, সিত্তাতুন 6, 7কে সাবাউন, সাবাআতুন বলে, 8কে সামানিন আর সামানিয়াতুন, এই যে এখানে গোলতা আছে। অথবা এটার অন্য সামানিয়া, এখানে অন্য ধরনের হতে পারে, এটাকে সামানিন এরকম হইতে পারে, মানে একটা আলিফ কম বেশি হইতে পারে আর কি, এটা এটা বোঝাচ্ছে। আর হচ্ছে তিসউন হচ্ছে 9, তিসআতুন স্ত্রীবাচক 9, আর আশারুন 9, আশারাতুন। এইটা একটু ট্রিকি, এখানে গোলতা মারবুতা অ্যাড করে এটা করছে। সো এখানে আপনার আপনার আদাদ এবং মাদুদ, মুদাফ মুদাফ ইলাইহির মতো একটা সম্পর্ক হয়, অর্থাৎ আদাদটা যে কোনো হতে পারে, অর্থাৎ সংখ্যাটা যে কোনো হতে পারে। এরপরে যে মুদাফটা মাদুদটা আছে, অর্থাৎ যে জিনিসটাকে আপনি করবেন সেটা মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি সব বৈশিষ্ট্যটা কি? লাস্টে কি থাকে? মুদাফ ইলাইহির কাসরা থাকে, কাসরা যে থাকে বা কাসরা থাকে, জার থাকে, জার থাকে। জার থাকে। হ্যাঁ, এবং যে মুদাফ মুদাফ ইলাইহিটা মাদুদ আসবে সবসময় মনে রাখবেন, এটা জেনেটিভ। জেনেটিভ আমরা জানি এটা হচ্ছে জার থাকবে, আপনি একটু আগে বললেন। এরকম প্লুরাল ফরম্যাটে হবে এবং ইনডিফিনিট হবে। প্লুরাল এবং ইনডিফিনিট এই দুইটা। এটা হচ্ছে যখন 3 থেকে 10 হবে, আপনার নাম্বারটা এবং ওই যে জিনিসটা, এই দুইটার মধ্যে মুদাফ মুদাফ ইলাইহি, ওই জিনিসটা মুদাফ, নাম্বারটা হবে মুদাফ, আর জিনিসটা হবে মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহির মতো এটা জার হবে, কিন্তু আরো মনে রাখবেন প্লুরাল এবং ইনডিফিনিট হয়। এটা হচ্ছে 3 থেকে 9 এর বৈশিষ্ট্য। আরেকটা জিনিস, এটা খুব ট্রিকি, এই কারণে ট্রিকি বলে, কাউন্টের নাউন মাদুদ যদি মাসকুলিন হয়, আদাদ সংখ্যাটা হবে ফেমিনিন, এবং সংখ্যাটা যদি মাসকুলিন হয় ঠিক উল্টাটা হবে। 3 থেকে 9 এর ক্ষেত্রে এই নিয়ম। এখানে খালি এটা ব্যতিক্রম আছে, আর বাকিগুলা মনে রাখা দরকার নেই। আবার বলতেছি, সংখ্যাটা হবে সংখ্যা এবং ওই যে জিনিসটা,
অর্থাৎ আদাদ এবং মাদুদ মুদাফ মুদাফ ইলাইহির মতো সম্পর্ক হবে। মুদাফ মুদাফ ইলাইহি যেটা, অর্থাৎ মাদুদ যে জিনিসটা, সেটা জেনিটিভ লাস্টে যার হবে, এটা প্লুরাল হবে এবং ইনডিফিনিট হবে, অর্থাৎ মারিফ নাকিরা হবে। এবং এদের মধ্যে স্ত্রীবাচক পুরুষবাচক ঠিক উল্টা হয়ে যাবে। যেমন এখানে আপনারা দেখছেন সংখ্যাটা পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। তিস উ, এটা যদি সংখ্যাটা যদি পুরুষ হয়, যেই জিনিসটা সেটি স্ত্রীবাচক হবে। আর তিস আতু যদি হয়, ওই জিনিসটা হবে পুরুষবাচক। এই জিনিসটা খালি মনে রাখতে হবে। এই 3 থেকে 9টা একটু ট্রিকি, অন্যগুলা এর থেকে বেটার আর কি, অ্যাটলিস্ট আলাদা এরকম নিয়ম নাই। যেমন আমরা দেখি কলা, তিনি বললেন আয়াতুকা, তোমার সাইন হচ্ছে। আয়ান মানে আমরা সাইন, আইন মানে কোরআনের আয়াতকে আয়াত বলে, বাট ইউজুয়ালি নিদর্শন। নিদর্শন আসছে। আয়াতুকা তোমার নিদর্শন হলো আল্লাহ, যে আল্লাহ মানে আনজোকলা, যেহেতু যে লা মানে করবে না, তুকাল্লিমা তুমি কথা বলবে না, নাসা মানুষের সাথে, সালাসা 3 লায়ালিন সাওয়িয়া, সালাসা লায়ালিন হচ্ছে ওই যে আদাত মাদুদ, এবং সাওয়িয়া মানে সমান, ওইটাকে আরো আপনি ইয়ে দিয়ে মাফউল দিয়ে আপনি এটাকে সমান, এটাকে তামিজ দিচ্ছেন আর একটু জোর করছেন আর কি, যে তিনটা, যেমন লায়ালিন এটা প্লুরাল আছে, স্ত্রীবাচক আছে, এবং কারণ এটা পুরুষবাচক। সালাসা লায়ালিন 3 রাত। এটা বলতে পারবেন এটা কোন কনটেক্সট? মারিয়াম আলাইহিস সালাম। জাকারিয়া হ্যাঁ, মানে জাকারিয়া আলাইহিস সালামকে জাকারিয়া বলতেছে। সালাম। জাকারিয়া বলছে যে আমার তো এই সন্তান নাই। সামথিং, তখন বলছে হবে, কিন্তু তখন উনি বললেন যে আমাকে একটা কি নিদর্শনটা কি, তখন আল্লাহ বললেন যে এরকম তুমি 3 দিন ইশারায় কথা বলতে পারবে, আবার 3 দিন ইশারা কথা বলবে এবং ইয়ে করবে, আল্লাহর ইবাদত করবে। রাইট। সো ফা শাহাদাতুন টেস্টিমনি, শাহাদাত মানে শাহাদা দেওয়া, আহাদিহিম তাদের একজন, আরবাউ 4 চার শাহাদাতিন, যে এই দেখেন আরবাউ মানে 4, শাহাদাতিন এটা কি হয়েছে? স্ত্রীবাচক, মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে, এটা লাস্টে জের আছে এবং এটা ইনডিফিনিট, আগে কোনো আল নাই। দেখেন সবগুলা কিন্তু এটা হয়েছে, যেমন শাহাদাতিন, সো এটা হচ্ছে ওই যে মুসলিমাতিন, ওই ফরম্যাটের কাজেই একদম পুরোপুরি সেম ফরম্যাটে হয়েছে, কারণ এটা 4, এটা 3 থেকে 9 এর মধ্যে আছে। আর বাউ শাহাদাতিন, যে সে 4 বার ইয়ে করবে, শপথ করে বলবে যে আমি দোষী না, বা হোয়াটএভার, বিল্লাহি আল্লাহর নাম নিয়ে, ইন্নাহু নিশ্চয়ই সে, লামিনা সাদিকিন, যে সে বলবে যে আমি সত্যবাদী, আমি সত্যবাদী, এরকম 4 বার। রাইট। ফামাল লাম ইয়াজিদ, যে পাবে না, লাম ইয়াজিদ মানে যে এটা পাবে না, যেটা পেল না, ফাসিয়ামু, সে কি করবে? আপনার রোজা রাখবে, সালাসাতি আইয়াম, কয়দিনের রোজা রাখতে হবে তাকে? 3 দিন। 3 দিন। এই যে সালাসাতিন শব্দটা স্ত্রীবাচক, এরপরে যে ইয়েটা আসছে, জিনিসটা আছে মাদুদটা, একই রকম, এটা যেহেতু স্ত্রীবাচক, এটা উল্টা হইতে হবে, এটা পুরুষবাচক, পুরুষবাচক। এবং এটা মুদাফ মুদাফ ইলাইহির মতো লাস্টে জের আছে, এবং এটা ইনডিফিনিট, আগে কোনো আল বা এরকম কিছু নাই, এবং এটা আপনার প্লুরাল আইয়াম, ইয়াউমের প্লুরাল হচ্ছে কি? আইয়াম। সো একদম ফুল ম্যাচড। আচ্ছা, এখানে মনে হয় এলেনটা আবার দিছে, ফামাল লাম ইয়াজিদ, যে এটা পাবে না, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, সে 3 দিন রোজা রাখতে হবে তাকে, ফিল হাজ, কোথায়, কোন সময়? হজের মধ্যে, ওয়াসাবাআতিন, আরো 7টা, ইযা, যখন, রজাআতুম, যখন রজিউন আমরা জানি ফিরে আসা, তখন তিলকা, এটা আশারাতুন, এই যে 7 এবং 3 যোগ করলে কত হয়? 10। আশারাতুন কামিলাতুন, কামিলা মানে হচ্ছে পূর্ণ হওয়া। এই 3 এভাবেই এই 10 দিন, তাহলে 10টা রোজা পূর্ণ হবে আর কি। অর্থাৎ ওইখানে হজের সময় 3টা, এটা ভেঙে গেলে বা ওখানে কোনো হজের ব্রেক হলে ওটা ফিদিয়ার কথা বলা হচ্ছে। আশারাতুন কামিলাতুন, 10 দিন পূরণ কমপ্লিট হয়ে যাবে। ওয়া, এবং কদ্দারাও, তিনি ঠিক ফিক্স করেছেন, ডিস্টাইন করেছেন, ফিহা, এর মধ্যে, আকওয়া তাহা, অর্থাৎ এটাকে ওয়াক্ত, এই সময়টা উনি এর সময়টা নির্ধারণ করেছেন, ফি আরবাআতিন, আরবা মানে কত? 4, এটা স্ত্রীবাচক, সে কারণে আইয়ামিন, 4 হচ্ছে ইয়াম। আচ্ছা, এটা তো মুদাফ মুদাফ ইলাইহি কারণে জের হয়েছে, এখানে কেন জের? আরবাআতি কেন হয়েছে? কি আছে যে ফি হচ্ছে জন ভার্বে জার। মুদাফ তো যে কোনো ফরম্যাট হইতে পারে না, আগের অবস্থার সাথে কম্পেয়ার করে জার হইতে পারে, সো একই ফরম্যাট। সায়াকুলুনা, তারা বলবে, এটা বলবে, এটা তো আপনার ফিউচার, যেহেতু সা আছে, নিকট ভবিষ্যৎ, আর সাউফা থাকলে দূরবর্তী ভবিষ্যৎ, কিছুটা দূরবর্তী। সায়াকুলুনা, তারা বলবে, সালাসাতু 3, রবিউ, এটা আমরা পরে করব, রবিউ, কারণ রবিউ এটা হচ্ছে চতুর্থ বোঝাচ্ছে, আমরা এখনো অর্ডিনাল নাম্বারে আসিনি, তখন আসলে দেখা যাবে। সো ইন্না, নিশ্চয়, ইন্নার জন্য রব্বুটা রব্বা হয়ে গেছে, রব্বা কুমুল্লাহু, তোমাদের রব, আল্লাযী, যিনি, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি
সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী। ফি কয়দিনের মধ্যে উনি সৃষ্টি করেছেন? মধ্যে সিত্তাতি আইয়াম। এই যে সিত্তাতি হচ্ছে 6, এটা স্ত্রীবাচক, সে কারণে এর সাথে যে আয়াম ভাদু পুরুষবাচক। পুরুষবাচক। এবং এটা ইনডিফিনিট এবং এটা হচ্ছে প্লুরাল আসছে আইয়ামিন। ঠিক উল্টা দেখেন, একদম পুরোপুরি সবকিছু মিলে যাচ্ছে। এই রুলটা কতর জন্য? 3 থেকে 9। 3 থেকে 9। ও 3 থেকে 9। ইন্নি নিশ্চয়ই আমি দেখি দেখ। সাবা বাকরাতিন 7টা গাভী। সিমানিন হচ্ছে আপনার, সামিন হচ্ছে পরিপুষ্ট। ইয়াকুলুহুন্না তারা খেয়ে ফেলতেছেন। সাবাউ 7 ইজাফ, অর্থাৎ ইজাফ হচ্ছে দুর্বল দুর্বল সূরা দুর্বলকে ইউসুফে আছে, ইউসুফ স্বপ্নের কথা এটা বলা স্বপ্নে হচ্ছে। দেখেছিলেন। এই যে সাবা হচ্ছে 7 এবং এই কারণে বাকারাতিন স্ত্রীবাচক হয়েছে এবং এটা প্লুরাল। এটা প্লুরাল তো সন্দেহ আছে কোনো? বাকারাতিন প্লুরাল। এটা যদি সিঙ্গুলার হইতো এটা কি হইতো? এই তাটা হইতো ছোট তা হইতো, এটা ছোট ছোট। বাকারাতিন মুসলিমাতিন ওইভাবে আর কি। সো একই জিনিস। সো লাহা সাবাআতুন, এবং তার জন্য বা ওখানে আছে সাবাআতুন 7টি আবওয়াব। আবওয়াব এটা হচ্ছে প্লুরাল আছে, বাব বাব মানে হচ্ছে দরজা, আবওয়াব হচ্ছে এটা প্লুরাল, 7টা দরজা। সামানিয়াতিন হচ্ছে 8, আজওয়াজ পেয়ার 8 জোড়া, মিনাল দনি শিপ আর কি। শিপ মানে দনি মানে শিপ, দুইটা শিপ। ওয়ামিনাল মাজিল আসনাইন, অর্থাৎ দুইটা খাসি বা গোট বোঝাচ্ছে আর কি। বাট এটা আপনি দেখতে পাবেন সামানিয়াতে আজওয়াজ, এটা যেহেতু স্ত্রীবাচক, এটা আজওয়াজ শব্দটা পুরুষ ফরম্যাটে হয়েছে। সাখর তিনি ফিক্স করেছেন, ইম্পোজ করেছেন, এতে আলাইহিম তাদের উপর, সাবা আলায়ালিন 7টি রাত, ওয়া সামানিয়াতা আইয়াম এবং 8টি দিন। দেখেন ঠিক উল্টা, এই সাবা হচ্ছে 7টি পুরুষবাচক, এটা লায়ালিন স্ত্রীবাচক প্লুরাল এবং ইনডিফিনিট। একইভাবে সামানিয়াতা এখানে হচ্ছে আপনার স্ত্রীবাচক, আইয়াম ওই একই রকম, এটা পুরুষবাচক। আয়াম হচ্ছে অপোজিটটা থাকবে, সেটা কথা। 3 থেকে 9 এবং ইনডেফিনিট না, ইনডিফিনিট, কারণ আগে কোনো আল নেই। জি। ওয়ালাকদ আমরা দিয়েছি, আতাইনা আমরা ওয়ালাকদ আতাইনা আমরা দিয়েছি মুসা আলাইহিস সালামকে 7টি আয়াতিম, এটা হচ্ছে 7, কাজে এটা পুরুষবাচক, আয়াতিন এটা স্ত্রীবাচক, আয়াতিন বাইয়িনাত, আমরা ওকে 7টা সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। সো আয়াতিন হচ্ছে মুদাফ ইলাইহি ওই নিয়মে, আর আয়াতিন বাইয়িনাতিন হচ্ছে মাউসুফ সিফাত, সবকিছু একদম ফরম্যাট মতো আছে। মানে এটা সূরা ফাতিহার কথা বলা হচ্ছে, তাই না শওকত ভাই? মানে 7টা না, নিদর্শন। এটা তার মুসা আলাইহিস সালামকে দেওয়া, ওনাকে বিভিন্ন নিদর্শন দেওয়া হচ্ছে। ওই আপনারা জানেন লাঠি, তারপরে আলোকিত হয়, এরকম বিভিন্ন কথা এখানে আছে আর কি। সো ওইটা হচ্ছে সাবা মাসানি, ওটা অন্যজন। মাসানি হচ্ছে বারবার পড়া হয় এরকম 7টি আয়াত, ওইটা সূরা ফাতিহা। ফিল মাদিনাতে ওই শহরে আছে তিসআ মানে 9টি। এই যে এটা পুরুষবাচক, রহতিন হচ্ছে পার্সন, পিপল বা পার্সন বোঝাচ্ছে আর কি। এটা 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 এই কারণে পুরুষবাচক হয়েছে, সেটা হচ্ছে স্ত্রীবাচক। মান যা যে আসবে বিল হাসানাতি, যে ভালো কাজ নিয়ে আসবে, তার জন্য রয়েছে আশরু 10 আমসাল মানে হচ্ছে অনুরূপ, এটার অনুরূপ। আপনারা জানেন ভালো কাজ করলে আল্লাহ এটা মিনিমাম কয় গুণ দিতে পারেন? 10 গুণ, মিনিমাম 10 গুণ। তারপরটা খারাপ কাজের 1 গুণ। আল্লাহ যদি মাফ না করে, ওকে শাস্তি দিবে, ডিসাইড করে, ওটা 1 গুণ পাবে। এটা কোরআনের লাইন। এই যে আপনি এখানে স্পষ্ট দেখতেছেন, মান যা যে আসবে বিল হাসানাতে, ভালো কিছু নিয়ে, ফালাহু তার জন্য রয়েছে, আল্লাহর পুরস্কার রাখছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জন্য কত দয়াময়। দেখেন মিনিমাম 10 গুণ, এটা 70 গুণ, 700 গুণ এবং আনলিমিটেড, আরো বেশি আল্লাহ এটা হচ্ছে মেরাজের গিফট, তাই না শওকত ভাই? মেরাজটা হচ্ছে নামাজের ক্ষেত্রে বলা আছে, নামাজ আর হচ্ছে বাকারাত শেষ 2 আয়াত, আর হচ্ছে যে রাইট, এখানে যে কোনো ভাষাতে কথা বলা হচ্ছে। যারা কুফরি করবে না তারা জান্নাতে যাবে, এই 3টা। জি জি জি। আশারু আমসালে মানে ওটার ফা কাফারাতুহু, এবং এটার কাফারা হচ্ছে ইতি আমুন, খাবার খাওয়ানো, আশারাতিন 10 জন, মাসাকিনা 10টা মিসকিনকে খাওয়াইতে হবে, মিন আওসাতিন মা তুতইমুনা আহলিয়া, অথবা মধ্যবর্তী খাবার, তুমি যে সূরা মায়দা। এটা ওকে। সো সামানিয়াত এটা আমরা পড়ছি। সাখরাহা আলাইহিম সাবা আলা, এইটাও আবার আসছে কেন আমি জানি না।
এখন আমাদের নেক্সট ধাপ, আমরা 1 দেখলাম, 2 দেখলাম, 3 থেকে 9 দেখলাম, এবার 11 থেকে 19। দেখেন এগুলা কি পরিমাণ মানে ট্রিকি একটা ফ্যামিলি, মানে নাম্বার ইজ ভেরি ভেরি ট্রিকি থিং। এটা আমারও, এই কারণে আমি নাম্বারের এত বেশি ডিপ ডাইভে যাই না। 3 থেকে 9 খালি এটা উল্টা হবে, অন্যগুলোতে এই নিয়ম নাই, এটা মনে রাখছি। আর বাকিগুলো আমি দেখি যে আমি নাম্বারটা বুঝতেছি কিনা এবং এর সাথে পরের যে মাদুদ আছে এটা আমি বুঝতেছি কিনা। এর বেশি আপনি খুব বেশি কমপ্লেক্স করে ফেলার দরকার নেই, কিপ ইট সিম্পল, কারণ যত বেশি কমপ্লেক্সে ঢুকবেন আপনি হাবুডুবু খেতে থাকবেন। সো অল দ্য নাম্বারস আর ইনডিক্লাইনেবল। ইনডিক্লাইনেবল বলে দিচ্ছেন এক্সেপ্ট 12। 12 ছাড়া 11 থেকে 19 এর মধ্যে সবগুলা কি চেঞ্জ হবে না, মাবনি। এটা একটা ভেরি গুড থিং। আমাকে আর এত কষ্ট করে জোর মানে জবর জের পেশ চিন্তা করতে হবে না, শুধু 12। সো 12টা খালি চেঞ্জ হয়। যেমন আহাদা আশারা, এটা মানে কত? আহাদা মানে আমরা জানি 1, আর আশারা মানে 1। আর এটার ফেমিনিন ইহিদা আশারাতা। দেখেন এই যে আহাদাটাও চেঞ্জ হয়, ইহিদা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, আশারাও চেঞ্জ হয়ে গেছে, ডাবল চেঞ্জ হয়েছে, এটা দুইটাই চেঞ্জ হয়ে গেছে। এবং এইটা আগে যদি ফি থাকে চেঞ্জ হবে নাকি হবে না? চেঞ্জ হবে চেঞ্জ হবে না, না, কারণ এখানে বলে মাবনি। আছে ইনডিক্লাইনেবল, মাবনি বলে দিছে। কাজে এগুলো শুধু 12 নাম্বারটা চেঞ্জ হবে। যেমন এখানে বলছে ইসনা আশারা, ইসনাতা আশারাতা, আবার ইসনাই আশারা আর ইসনাতাই আশারা। এটা হচ্ছে আপনার রফা, আর এটা হচ্ছে নসব জারের জন্য, শুধু 12। আর বাকিগুলা কোনো চেঞ্জ হবে না। সালাসাতা আশারা, সালাসা আশারাতা। এখানে এসে একটু খেয়াল রাখবেন, নাম্বারগুলো যেভাবে আছে এভাবে আপনাকে চিন্তা করে দেখেন। এই যে প্রথমটা স্ত্রীবাচক, দ্বিতীয়টা কিন্তু, যদিও আপনি এটা ম্যাসকুলিন পড়তেছেন, প্রথমটা স্ত্রীবাচকের মতো দেখতে হলেও আপনার এটা, আপনি খালি 10-এর এইটা মনে রাখবেন। এই আশারা কি পুরুষ নাকি স্ত্রী? পুরুষবাচক। স্ত্রী। এই আশারাটা পুরুষবাচক। আশারা পুরুষ। আশারাতা। আশারা পুরুষবাচক। এই এখানে আশারাতা হয়েছে, আশারাতা কি স্ত্রীবাচক না? কাজে না। আপনি পরেরটা দেখে ডিসাইড করবেন, আগেরটা দেখে ডিসাইড করবেন না। হ্যাঁ, তো সালাসাতা আশারা হচ্ছে পুরুষবাচক, কারণ আশারাটা পুরুষ। আরবা আতা আশারা 14, আরবা আশারাতা 14। খামসাতা আশারা 15, খামসা আশারাতা 15 স্ত্রীবাচক। সিত্তাতা আশারা 16 পুরুষবাচক, তা আশারাতা 16 স্ত্রীবাচক। সাবা আতা একদম একই ফরম্যাট, এখানে আসলে মনে রাখার জন্য আলাদা কোনো নিয়ম নাই, শুধু 12 নাম্বারটা ডিক্লাইন হবে। দেখেন কোরআনে এই যে নাম্বারগুলো আছে এগুলো নিয়ে আলোচনা হয় না, আলাদা ক্লাস হয় না, কিন্তু কি ইম্পর্টেন্ট মানে নাম্বার দেখবেন যে একটু পর নাম্বারের ইয়ে আসছে, এক্সাম্পল আসছে। সো নাম্বারটা আমাদেরকে বোঝা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্নি নিশ্চয় আমি, রাআইতু আমি দেখেছি, আহাদা আশারা কাউকাবা, এটা বলতে হবে না কোন সূরার, যে আমি 11টা স্টার বা প্ল্যানেট আমি দেখেছি। ইউসুফ না? হ্যাঁ, ওনার স্বপ্নের কথা এখানে বলা হচ্ছে। উনি ওনার ইউসুফ আলাইহিস সালাম, বাবাকে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন। সো ইন্না নিশ্চয়, ইদ্দাতা গণনা, শুহুর, ইদ্দাতা শুহুরি মাসের গণনা, ইনদাল্লাহি আল্লাহর কাছে, ইসনা আশারা 12টা শাহরান মাস। এটাকে তামিজ, নাম্বারের পরে যে জিনিসটা আছে তামিজ, আপনারা জানেন তামিজ এই যে আমরা গতদিন পড়ছি, এটা মাফউল ফরম্যাটে থাকবে এবং এটা ওই যে সিঙ্গুলার ফরম্যাটে হয়। সো ইউজুয়ালি ইসনা আশারা শাহরান, তার মানে এই যে 12 মাস যে আমরা গণনা করতেছি, এটা কোথায় বলা ছিল? কোরআনেই বলা আছে। এবং আরবি মাস 12, ইংলিশ মাস 12, আপনি যে বলে দেওয়া আছে। আল্লাহ এমন ভাবে সূর্য চন্দ্রকে ঘুরাচ্ছেন এবং বলা আছে সূর্য চন্দ্রকে আমি এমন ভাবে দিচ্ছি মানুষ যাতে গণনা করতে পারে। আরেকটা আছে মানুষ পথ প্রদর্শন করতে পারে, কারণ অতীতকালে মানুষ রাতে যখন ভ্রমণ করতে বুঝতো না, তারা গণনা দেখে দেখে মানুষ রাস্তা চিনতো আর কি। তো এইগুলা দিছে একইভাবে যেন ওই 24 আপনার বছর 365 দিন ওই হিসাবে সূর্যটা ওই ঘুরে আর কি, এবং মানুষ এক একটা ইয়ার আবর্তিত হয় আর কি। সো 12 মাস এটা কোরআনে বলা আছে। ফাজারাত, যে এখান থেকে গাস্ট আউট, এখান থেকে বের হয়েছে, মিনহু এটা ইসনাতা আশারাতা 12টা আইনান, এখান থেকে এতটা ঝর্ণা বের হয়েছে। সো এই যে দেখেন ইসনাতা আশারা, এই সংখ্যাটা পুরুষ নাকি স্ত্রীবাচক? পুরুষ। আমি এই যে আশারা দেখতে আমি দেখে বুঝতে বলছি, আশারাতা হচ্ছে স্ত্রী। হ্যাঁ, রাইট। কাজে ওই আইনান হইছে আর কি। সো এটার সাথে মিল থাকবে। যেমন দেখেন পরেরটা দেখেন ইসনা আশারা, এই যে আশারা দেখে আমি আপনাকে বুঝতে, আশারাটা কি? পুরুষবাচক, তাই না? আশারা এরপরে যে শব্দটা সেটা পুরুষবাচক হবে, কারণ এখানে তার উল্টা নিয়ম না, এখানে সংখ্যাটা উল্টা নিয়মটা খালি কার জন্য? ফেমিনিন ম্যাসকুলিন 3 থেকে 9। 3 থেকে 9
এরপরে যদি কিছু বলা নাই তার মানে আমার সাথে সবকিছু প্যাটার্ন সেম থাকবে। আগের মতোই আগের মতো। হ্যাঁ, বলা না থাকলে প্যাটার্ন সেম। ওয়া বাআসনা এবং আমরা পাঠিয়েছি মিনহুম পাঠিয়েছি তাদের তাদের। থেকে ইসনা আশারা 12 জন নাকিবান মানে হচ্ছে শিফটেন্স অর্থাৎ সর্দার অর্থাৎ ওই দলের নেতা আমরা ওদের থেকে পাঠিয়েছিলাম। ওয়া কত মানে কেটে টুকরা করা অথবা ডিভাইড করে ফেলা। কত না আমরা তাদেরকে ডিভাইড করেছি বিভক্ত করলাম। আশারাতা আসবাতান, এটা হচ্ছে কমিউনিটি, আমি ওদেরকে 12টা কমিউনিটিতে ভাগ করে ফেলছি। কারণ কিছু এখানে বলেছে। সো এটা একই নিয়ম। এবার আমরা আসছি, আমরা 1 দেখলাম, 2 দেখলাম, 3 থেকে 9 দেখলাম, এরপরে আমরা জাস্ট 11, 10 থেকে শুরু করে 19 পর্যন্ত দেখলাম। এবার 20 থেকে 90 মাল্টিপলস অফ আমরা আগে তাহলে দেখি 10, 20, 30, 40, 50, 60 এভাবে যদি আমি আগাই তাহলে এখানে আমাদের কিছু সংখ্যা আসবে। সো অল নাম্বারস 20 থেকে 99 আর ফলোড বাই দ্য নাউন অফ তামিজ। তামিজ বসে এরপরে। তামিজ সবসময় আমরা বলি নসব ফরম্যাটে হয়, অ্যাকুজেটিভ ফরম্যাটে হয়, সিঙ্গুলার ফরম্যাটে হয়। আমরা তামিজ গতদিনই পড়ছি। সংখ্যার পরে যে জিনিসটা থাকে, কারণ আপনাকে যদি আমি বলি আমি আপনাকে 10টা দিছি, আপনি 10টা কি দিছেন? ওই যে এই পরিষ্কার করার জন্য যেটা বসানো হয় সেটাই তামিজ। আমি আপনাকে 10, আপনি বলবেন কি দিছেন? 10 টাকা। তামিজ কথার অর্থ কি ভাইয়া? এটা হচ্ছে আপনার এটাকে আরো স্পষ্ট করা, স্পষ্টকারী কিছু একটা অব্যয় যেটা দিয়ে আপনি ওই সংখ্যাটাকে বুঝবেন। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি 10, আপনি বললেন কি দিছে? 10 টাকা দিছে। এই যে টাকা যে জিনিসটা সংখ্যার পরে যেটা আমি বলতেছি সেটা দিয়ে মানে আপনাকে স্পষ্ট ইউনিট বা একক ওইটাই। ওইটাই ওই জিনিসটা, ওই জিনিস যেটা টাকা হইতে পারে, এটা বই হইতে পারে, হোয়াটএভার ওই জিনিসটাকে আমরা এক্সাম্পল দেখলে বুঝবো। যেমন ইসনাতে আশারা 12টা কিসে ভাগ করছে আল্লাহ? আপনি বললেন মাসে ভাগ করছে। এই যে মাস যে বলতেছি সাহারা, ওটা হচ্ছে তামিজ। অর্থাৎ যেটা তামিজ না থাকলে আপনি বাক্যটা কমপ্লিট হয় না। যেমন আমি বলতে পারি ছেলেটা আসছে আমার কাছে আসছে, এই বাক্য কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনি আরো অ্যাড করতে পারেন ছেলেটা আমার কাছে আসছে হেসে হেসে। এই যে হেসে হেসে যে আসছে এটাকে আমরা হাল বলি। হাল দিলেও আরো এমফাসিস করে, না দিলেও কিন্তু বাক্যটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু এখন আপনি আমাকে বললেন তুমি আমাকে দিছো 10, এখন 10 কি দিছো? এটা দিয়ে তো বাক্যটা কমপ্লিট হয় না, আরো কিছু শোনার আকাঙ্ক্ষা জেগে যাচ্ছে। এই যে এটা হচ্ছে তামিজ এবং হালের ডিফারেন্স। হালটা দিলে একটু এমফাসিস করে কন্ডিশনটা বোঝায় কাজটা কিভাবে হয়েছে, আর ওটা হচ্ছে হাউ, আর এটা হচ্ছে হোয়াট। যে তুমি আমাকে 10 দিছো, হোয়াট? 10 টাকা। এই যে জিনিসটা যেটা আমরা বলতেছি সেটাকে বলে তামিজ, এবং এটা সিঙ্গুলার হবে, নসব ফরম্যাটে হবে। সো ইশরুনা, ইশরিনা, সালাসুনা 30, সালাসিনা ওই যে সালাসা থেকে আসছে, আর বাউনা আর বাইনা, খামসুনা খামসিনা, সিত্তুনা 60, সিত্তিনা, সাবাউনা সাবাইনা 70, তামানুনা তামানিনা, তিসউনা 90, তিসইনা। যেমন ইয়াকুন মিনকুম তোমাদের মধ্যে যদি তোমরা হও, ইশরুনা সবিরুনা। ইশরুনা মানে তাহলে কি? 20, সবিরুনা ধৈর্যশীল 20 জন যদি তোমরা হও, এই কারণে তোমরা হইছে। ওয়া হামলুহু এবং এই বহন বহনটা, করা, এই যে বহন করলো বহন সে, করবে। ওয়া ফিসালুহু এবং তাকে যে দুগ্ধপান করাইছি, কতদিন করাইতে হয়? সালাসুনা 30 শাহরান, মাস, শাহরান। এটা হচ্ছে বাচ্চাকে কতদিন পর্যন্ত দুগ্ধপান করাতে পারে কোরআনে বলছে এটা 30 মাস, 30 মাস, মানে আড়াই 2 বছর। আড়াই বছর। এই যে সালাসুনার পরে শাহরান আসছে, এটা হচ্ছে তামিজ। আপনাকে যদি বলে আমি দুধ পান করাতে হবে 30, কি এটা? 30 কি দিন, মাস, বছর, কি এটা? সো আপনার বাক্যটা কিন্তু পূর্ণ হলো না, সে কারণে এখানে তামিজ আসতে হচ্ছে। এবং এটা মানে যেহেতু ইউনিট, কথা ইউনিট। এটা মাফউল, হ্যাঁ এটা ইউনিট আপনি বলতে পারেন। একটা সবসময় এটা ইনিশ না, এর বস্তু হইতে পারে অনেক সময় আর কি। ওয়াদানা আমরা দিয়েছি, ওয়াদা করেছি মুসা আলাইহিস সালামের কাছে। মুসা এখানে কি বলেন? সাবজেক্ট অবজেক্ট নেই কি এটা? এটা অবজেক্ট মানে মাফউল। ওয়াদানা আছে, অর্থাৎ হ্যাঁ, আমরা এখানে নাহনু হচ্ছে ফাইল। এখানে মুসা হচ্ছে অবজেক্ট। দেখেন এখানে মুসা কিন্তু মাবনি, মুসা সবসময় মুসাই থাকে, বাট আমরা এই সেন্টেন্সের প্যাটার্ন দেখে কিন্তু আপনি বলে ফেলতেছেন এটা এখানে অবজেক্ট, এটা মাফউল এখানে। কারণ এই ওয়াদনা এখানে বলেছি আমরা ওয়াদা করেছি মুসা আলাইহিস সালামের কাছে। সালাসিনা 30টা, লাইলাতান সালাসিনা রাত। 30 রাত। এক্স্যাক্টলি। এই যে সালাসিনা এটা লাইলা, রাত আমরা ওর কাছে 30 রাত, তখন করেছি। মানে হ্যাঁ, 30 টাকা। এটা পরে আরো 10 দিন বেড়ে যায় মনে হয়, তাই না? জি, পরে আরো 10 দিন বাড়ায় দেয়, 40 দিন হয়ে যায়। 40 রাত। ওয়াদনা যখন আমরা মুসা আলাইহিস সালামকে ওয়াদা করেছি, আর বাইনা এই যে এখানে আসছে লাইলাতান, আর 10টা ইয়ার কথা বলা হয়েছে আর কি।
সো হাত্তা যতক্ষণ না ইদা বালাগা আশুদ্দাহু, যখন সে তার পরিপূর্ণ বয়সে পৌঁছাচ্ছে, আশুদ্ধা মানে যখন সে স্ট্রং হয়েছে আর কি, তখন ওয়া বালাগা, এবং সে পৌঁছাইছে আরবাইনা সানাতান, সানাতান মানে বছর, যখন সে 40 বছরে পৌঁছালো। ফালাবিথা, উনি বসবাস করলেন, ফিহিম তাদের মধ্যে, আলফা সানাতিন, এটা হচ্ছে আলফা, এটা আমরা একটু পরে দেখবো, 1000 ইল্লা ছাড়া, খামসিনা আমান, খামসিনা মানে 50, আমান মানে, সো আপনার ইয়ার মানে হচ্ছে বছর। 950, আপনি জানেন এটা কার কথা বলা হচ্ছে, নূহ আলাইহিস সালাম, উনি 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর। 950 বছর, রাইট। সো এটা মুক্তাসার বলতেছিলেন যে যখন নরমাল বছর থাকে সানাতিন থাকে, যখন ওই বছর থেকে কোনো কিছু বাদ দেওয়া হয় তখন আমার আমিন হয়, খামসিনা আমিন। সো এটাই ডিফারেন্স। কোরআনে তো পারফেক্টলি সবকিছু ইউজ হয়েছে, আল্লাহ চাইলে সানাতিন এখানে 50 বছর সানাতিন দিতে পারতেন, কিন্তু কোনো কিছু তখন এক্সক্লুশন হয় তখন বছরের জায়গায় আমিন, এটা স্যারের ক্লাস থেকে আমি শিখছি। সো এটা এই কারণে আপনি বছরে দেখবেন যে 2-3টা ওয়ার্ড আছে, এগুলো এমনি আল্লাহ ইউজ করেন। আপনি সাপের দেখবেন যে 3 ধরনের ওয়ার্ড আছে, জান্নুন আছে, মাছে দেখবেন নুন আছে, হুতুন আছে, বিভিন্ন, এই যে বিভিন্ন ওয়ার্ড আল্লাহ ইউজ করছেন, এগুলো প্রত্যেকটার বিভিন্ন কারণ আছে। প্রথমে দেখলে মনে হয় যে হয়তো র্যান্ডমলি ইউজ করছে, কিন্তু না, প্রত্যেকটাই সিগনিফিকেন্ট। দুইটা নাম কিন্তু এখানে, আমিও এটা দেখছি, খেয়াল করি নাই, যখনই দেখলাম যে আরে এটা তো দেখবেন, যখনই আপনি অবাক হবেন যে এক একটা ওয়ার্ড এটার জায়গায় কেন এটা ইউজ করছে আল্লাহ, প্রত্যেকটারই রিজন আছে। ফামাল্লাম ইয়াস্তাতি মানে হচ্ছে সক্ষম না হওয়া, সক্ষম হওয়া, যদি সে সক্ষম, কেউ সক্ষম না হয়, ফা ইতআমু, তাহলে সে খাওয়াবে সিত্তিনা মিসকিনান, সিত্তিন মানে কয়জন, 60 জন, সিত্তুন মানে 6, সিত্তিনা মানে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। সুম্মা ফি সিলসিলাতিন, এবং তার যে চেইনটা হবে এটা হচ্ছে জারউহা, যেটা দৈর্ঘ্য হবে সাবাউনা জিরআন, এটা ওরকম একটা দৈর্ঘ্য আর কি, একটা ইউনিট, জিরআন সাবাউনা মানে কি 70 দৈর্ঘ্য ইউনিটের একটা কিছু হবে, ফাসলুকু, এবং যেটা দিয়ে তাকে ওরকম বাঁধা হবে বা সামথিং। ওয়াখতার মানে হচ্ছে আপনার ইখতিয়ার মানে হচ্ছে যে নির্বাচিত, ওয়াখতার হচ্ছে নির্বাচন করা, এবং ওয়াখতার মুসা, এখানে যেহেতু আলাদা কোনো ইয়া নেই, মুসা এখানে চলে আসছে, মুসাটা হচ্ছে এই শব্দে ফাইল না। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কারণ হুয়া ফর্মে আছে একটা, হুয়া ফর্মে আছে, এবং এরপরে একটা ভার্ব এখানে দেখা দিছে আর কি, কাজে এটা এখানে মুসা আলাইহিস সালাম ফাইল। আখতার মুসা আপনার সিলেক্ট করেছে কওমাহু, তার কাউম থেকে, সাবাইনা কতটা, 70 জন, রজুলান মানুষকে, লি মিকাতিনা, ওই অ্যাপয়েন্টেড টাইম বা প্লেসের জন্য, ওই মিকাত যেটা মিকাত বলে, যেটা সময় হতে পারে, এই কারণে এটা আছে। যেমন আমরা মিকাত আমরা জানি, আপনার যখন মক্কাতে হজের জন্য 4 কোণায় 4টা মিকাত আছে, ওই জায়গার আগে ইহরাম বেঁধে ফেলতে হয়। ফাজলিদ হুম, তাদেরকে ইয়ে করো, ফাজলিদ মানে হচ্ছে জালদাতুন হচ্ছে চামড়া, এবং চাবুক মারারও একই শব্দ, যেমন আপনি চাবুক যে মারেন চামড়ার উপরে পড়ে, যে ওদেরকে বেত্রাঘাত করো, চাবুকের আঘাত দাও, সামানিনা জালদাতান, কতটা, 80 বার, মানে 80 বার, সামানিনা জালদাতান, 80 বার আঘাত করতে বলছে আর কি। সো এই ধরনের যখন আসবে, যখন শপথ করা 4 বার 5 বার, 5ম বারে আল্লাহ লানত পড়বে, এগুলো দেখবেন সব সূরা নূরের এখানে আসছে আর কি, সূরা নূর। সো 21 থেকে 99 আমরা দেখব, এখানে জাস্ট একটা ওয়া পেশ করে, মাসকুলিন ফেমিনিন, এর বাইরে যদি কোনো কিছু না দেওয়া থাকে, আপনি মনে রাখবেন এগুলো খালি মাসকুলিন ফেমিনিন হয়, এবং এগুলো মাবনি, এগুলো চেঞ্জ হয় না। এখানে যেহেতু বলা নাই, ধরে নেবেন যে এগুলার রফা নসব জারে কোনো চেঞ্জ হয় না। যেমন ওয়াহাদুন আমরা জানি 1, আর ওয়া ইশিরুনা মানে 20, 20-এর সাথে 1 যোগ করলে হয় কত হয়, 21। এই মাঝখানে একটা ওয়া আসা শুরু হয়েছে, এবং ওয়াহাদুন একটু মিউট করে দিন কাইন্ডলি, সাউন্ড আসছে। ইসনানি ওয়া ইশরুনা 22, ইসনাতানি ওয়া ইশরুনা 22। সো এভাবে এই ফরম্যাটে আলাদা হবে। কাজেই আমরা দেখলাম যে 20-এর উপর থেকে গেলে একটা ওয়া চলে আসে মাঝখান দিয়ে, যেমন 90 ওয়া 90, 9 আর 90 মিলে কত হয় বলেন তো, 99। কাজে একটা ওয়া আসে, কাজে এটা হচ্ছে 99টা নাজাতুন, অর্থাৎ ভেড়ার স্ত্রীবাচক, এটা তা আছে, ভেরি আর কি, ওয়ালি আমার জন্য, নাজাতুন ওয়াহিদ আমার জন্য একটা, এবং ওইটা বলছে আর কি, তার আছে 99টা, আমার আছে একটা। এটা প্রবাবলি দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান ইসলামের একটা ঘটনা, ওদের যে একজনের ঢুকে আরেকজন ওখানে খেয়ে ফেলছিল, ওরকম কিছু ওই ঘটনা এখানে বলা আছে। 38 নম্বর সূরা সাদ সম্ভবত। সো
সদ, রাইট। সো 100টা উপরে 100 হচ্ছে মিয়াদ। যেমন ধরেন এই আমরা বাংলায় একটা নাম বলি মিয়া, মানে ধরেন অমুক মিয়া তমুক মিয়া, এটা আসলে ওই মিয়া মানে 100। আর আলফু মানে কিন্তু হাজার, আলফু মিয়া শব্দটা হয়। সো মানুষের নাম্বার থেকেও কিন্তু আমরা অনেকের নাম রাখি। এই যে মিয়া শব্দটা আমরা বলি, এটা কিন্তু আসলে 100। সো 200 মানে দেখেন এই যে আলাদা কোনো শব্দ ইসনা বা এমন কিছু আসে নাই। মিয়া তানি, মিয়া তাইনি, অর্থাৎ ওই যে ওই যে রফা নসব ওই ফরম্যাটে হয়। সো সো মিয়া তাইনি মানে কয়টা শ? 2টা শ, তার মানে কত হয়? 200, রাইট। 300 হচ্ছে সালাসু মিআতিন, ওই যে মুদাফ মুদাফ ইলাই ফরম্যাটে হইছে 300। আরবাউ মিআতিন 400, খামসু মিআতিন, সিত্তু মিআতিন, সাবু মিআতিন, এভাবে পর্যন্ত চলে আসছে। 1000 চলে আসছে এবার আলফ। আলফু মানে হচ্ছে 1000। এইভাবে আলফানি অথবা আলফাইনি কত? 2000। তারপর দেখেন আবার সালাসাতু আলফিন, একটু ডিফারেন্সটা দেখেন, এখানে কিন্তু সংখ্যাগুলি পুরুষবাচক ছিল, কিন্তু হাজারে গিয়ে এটা এগুলো নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই, আপনি জাস্ট বুঝতে পারলেই হবে এটা স্ত্রীবাচক পুরুষবাচক আমার জন্য চিন্তার কোনো কারণ নেই, আমি বুঝলেই হবে। সালাসাতু আলফিন কত? 3000। আর বা আতু আলফিন 4000, খামসাতু আলফিন 6000, এবং মিয়াতু আলফিন, মিয়া মানে 100, আলফিন মানে 1000। তার মানে এখানে 2টা শূন্য, এখানে 3টা শূন্য, 5টা শূন্য, একের পিছনে 5টা শূন্য হলে এটা কি হয়? 1 লাখ। 1 লাখ। 1 লাখকে বলে মিয়াতু আলফিন। মিয়াও মানে 100 আর আলফিন মানে 1000। এরপরে আরেকটা যোগ হলে এটাকে আরবিকে বলে মিলিয়ন। মিলিয়ন আমরা ইংরেজিতে 10 লাখকে কি বলি? 1 মিলিয়ন। আরবিকেও এখানে এটা নাই, তবু এটা আমার জানা আছে আর কি, যে 10 লাখ হলে এটাকে বলে মিলিয়ন। আমরা ইংরেজির সাথে মিল, এটা বাট কোরআনে মিলিয়ন শব্দটা আসে নাই, বাট এই যে মিয়াতু আলফিন আছে। ইয়াকুম মিনকুম, যদি তোমরা থাকো, ইশিরুনা সাবিরুনা, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, ইয়াগলিবু, ইয়াগলিবু মানে হচ্ছে গালিব মানে বিজয়ী, তোমরা বিজয়ী হবে। মিআতাইনি, কত জনের সাথে বিজয়ী হবে দেখেন তো? মিআতাইনি 200, 200, অর্থাৎ 20 জন 200, এখানে 10 টাইমস এর সাথে তোমরা বিজয়ী হবে। এগুলা আপনারা জানেন ওই যে যুদ্ধের সময়, বদর যুদ্ধের সময় যে ফেরেশতারা সহায়তা করছে, এখানে অনেকগুলা লাইন আছে। বদর যুদ্ধ, রাইট রাইট। ওয়া ইয়াকুম মিনকুম, যদি তোমরা তোমাদের মধ্যে থাকে, মিআতুন, কয়জন? মিআতুন মানে কয়জন? 100, ইয়াগলিবু, তাহলে তোমরা জয়ী হবে কতজনের সাথে? আলফান, মিয়াতুন মানে 100, তাহলে 1000 জনের উপর তোমরা রাইট, 10 গুণ। ওয়া ইয়াকুম মিনকুম, যদি তোমরা হও, আলফুন 1000, ইয়াগলিবু তোমরা বিজয়ী হবে কত? আলফাইনি, তার মানে এটা কত? 2000-এর উপর তোমরা বিজয়ী হবে। এগুলো বিভিন্ন কনটেক্সটে বলছে, কোনটা 10 গুণ, কোনটা দ্বিগুণ। আলাই, এই যে লান কখন ইউজ হয় বলেন তো? এই নেগেটিভটা কখন লান ইউজ হয়? ভবিষ্যৎকালে, মানে উইল নট আর নেভার, এই দুইটা। এটা যে তুমি কখনো এটা করতে সক্ষম হবে না, এই সব ক্ষেত্রে ইউজ হয়। আলাই ইয়াকফি, কাফি, কাফি মানে কি? যথেষ্ট হওয়া। আলাই ইয়াকফিকুম, ইয়াকফিয়াকুম, এটা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট না। আই যে ইউমিদ্দা, মাদ্দা, মাদ্দা মানে মাদাদ মানে সাহায্য করা। ইউমিদ্দাকুম তোমাদেরকে, রব্বু, রফা, তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন। বি সালাসাতিন আলফিন মানে 3000 মিনাল মালাইকা। 3000 কি দিয়ে? ফেরেশতা দিয়ে, মানে ফেরেশতাদের মালাইক মধ্যে থেকে দিয়ে। 3000, ফেরেশতার সংখ্যা অনেক বেশি। আল্লাহ বলছে এই ফেরেশতার মধ্যে থেকে 3000 দিয়ে তোমাদেরকে সাহায্য, এটা কি তোমাদের জন্য যথেষ্ট না? সেখানে একটা প্রশ্ন করতেছে নাকি, যথেষ্ট হবে না, এভাবে করে বলতেছে আর কি। ইউমদিদকুম, ইউমদিদকুম রব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন। বি খামসাতিন আলফিন, কত? 5000 5000 5000 ফেরেশতা দিয়ে। ওয়া আরসালনাহু, আমরা প্রেরণ করেছি তাকে, ইলা মিআতি আলফিন, কি? 100,000, মানে 100,000, 1 লাখ, 1 লাখ, 1 লাখ, 1 লাখ অথবা দেখেন 1 লাখ শব্দটা কিন্তু কোরআনে আছে, আমি জানতাম কিনা জানি না, আপনারা 1 লাখ শব্দটা কোরআনে আছে, বাট এটা ওই যে মিয়াতে, এটা আলাদা কোনো শব্দ নেই, যে মিয়া মানে 100, একটু আগে বলছে আলফিন মানে 1000, এই দুইটা অ্যাড করলে 1 লাখ হয়, মাল্টিপ্লাই করলে। সো আও ইয়াজিদুনা, অর্থাৎ 1 লাখ থেকেও বেশি, যে বৃদ্ধি করা, রাইট। এটা ইংরেজিতে কিন্তু 1 লাখকে 100,000-ই বলে, তাই না? 100,000। ফালাবিসা, তিনি বসবাস করলেন, ফিহিম তাদের মধ্যে, আলফা সানাতি, আচ্ছা এটা আমরা দেখছি, ইল্লা খামসিনা আমান। আচ্ছা দেখেন, এতক্ষণে মাত্র আমাদের 9:45 হয়ে গেছে, আমি চেষ্টা করবো যতটুকু পারি। অর্ডিনাল নাম্বার আদাদাত, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলা যেমন একটা খালি ব্যতিক্রম প্রথম, আর বাকিগুলো ফাইল ফরম্যাট হয়, ফাইল ফরম্যাট। একটা খালি ব্যতিক্রম, বাকিগুলো কি ফরম্যাট? ফাইল ফরম্যাট। যেমন
এককে আপনারা কি বলে ওয়াহিদ বা ওয়াহিদাতুন। এটার একের প্রথম যেটা হয়, যেমন আমরা বলি সে ক্লাসে প্রথম হয়েছে, আউয়াল। আউয়াল মানে প্রথম, আল্লাহর নামও আছে আউয়ালুন, এবং এটার স্ত্রীবাচক উলা। উলা, যেমন এই ধরনের লাম যুক্ত ইয়া আসলে এটা সাধারণত স্ত্রীবাচক হয়। যেমন আউয়াল, ওয়াহিদটা হয়ে গেছে আউয়ালুন, আর ফেমিনিন উলা। আর বাকি সবগুলা কি ফরম্যাটে হবে? ফাইল ফরম্যাটে হবে। কি ফরম্যাটে? ফাইল। যেমন দ্বিতীয় ক্রমবাচক শব্দ এগুলো। গুণবাচক, যেমন ইসনা, ইসনাটা কি হয়ে গেছে? আর সানি, সানি একটা আলিফ যুগ আছে প্রথম ওয়ার্ডের পরে, তারপর থেকে সানিউ, এটা হচ্ছে সেকেন্ড, আর সানিয়া হচ্ছে থার্ড, ফেমিনিন, দ্বিতীয়। যেমন সালাসা, সালাসা হয়ে গেছে সালিস, এটা তৃতীয়। সালিস হলে তৃতীয়, আর সালিসা হতে তৃতীয় স্ত্রীবাচক। রবিউ মানে চার, রবিয়াতুন চার স্ত্রীবাচক। খামিস পাঁচ, খামিসাতুন পাঁচ পঞ্চম। সাদিস এই জায়গায় একটু ব্যতিক্রম আছে। এই ছয়ের শব্দটা হচ্ছে সিত্তা, কিন্তু এটা যখন এই ফরম্যাটে আছে সাদিস হয়ে যায়, সাদিস। হ্যাঁ, সাদিসাতুন, সাবি, সাবিয়াতুন, সামিন, সামানিয়া থেকে সামিন, সামিনাতুন, সবগুলো দেখেন ওই যে ফাইল ফরম্যাটে হয়েছে আর কি। দেখেন মানুষের এরকম কিন্তু নাম রাখে, যেমন সানিয়া মানুষের নাম হয়, সানি মানুষের নাম হয়। হ্যাঁ, সাধারণত দ্বিতীয় পুত্র বা দ্বিতীয় কন্যা হলে এরকম নাম রাখে। সালিসা মানুষের নাম হয় না, সালিসা এই যে তৃতীয় কন্যা হলে। রাবিয়া, রাবিয়া নামটা কি আপনারা শুনছেন? 4 নম্বর, হ্যাঁ, বিখ্যাত চার। একজনের। চতুর্থ। চতুর্থ সন্তান হলে যদি স্ত্রীবাচক হয় রাবিয়া নাম হয়, এবং ছেলে হলে রাবি নাম হয়, হতে পারে। খামিসা নাম হইতে পারে, সাদিসা সপ্তম কন্যা হলে সাদিসা নাম হতে পারে, সাবিয়া নাম হতে পারে। দেখেন কত নাম এখান থেকে হইতে পারে, কিন্তু আমরা কখনো কখনো দেখছি। দশম সন্তান হইলে আশির নাম হইতে পারে, দশম কন্যা হলে আশিরা হইতে পারে। সো হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ। সো প্রথম কাজে এখন আমরা ওই প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলোতে চলে আসছে। সানি, সানি স্নাইনি, স্নাইনি মানে দুই, দুইয়ের দ্বিতীয় জন। সানি মানে দ্বিতীয় জন, এটা কিন্তু ওই যে সানি থেকে আসছে এই যে ফাইল ফরম্যাটে। দুইজনের দ্বিতীয় জন, ইদ হুমা যখন তারা ছিলেন, ফিল গার যখন তারা গুহার মধ্যে ছিলেন। এটা এই দুইজনের দ্বিতীয় জন কে বলতে পারবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদ। So, ওই ঘটনা এখানে বলা হচ্ছে। ফাআজ্জাজা, অর্থাৎ আমরা এটাকে ফাআজ্জাজ না, আমরা এটাকে আরো শক্তিশালী করলাম বি সালিস, তৃতীয় একজনের মাধ্যমে। এটা কোন সূরা বলতে পারেন? খুব বিখ্যাত সূরা, দুইজন নবী পাঠাইছেন, তৃতীয় আরেকজনকে পাঠাইছেন আল্লাহ শক্তিশালী করার জন্য। এটা সূরা সূরা ইয়াসিন। সায়াকুলুনা, তারা বলল সালাসাতুন তিন, রবিউহুম তাদের চতুর্থ হচ্ছে তাদের কুকুর। এই যে সূরা রবিউ, কাহফ। হ্যাঁ, তারা তিনজন, এটা নরমাল সংখ্যা। এরপরে আরেকটা অর্ডিনাল নাম্বার আসছে রবি, রবি অর্থাৎ তাদের চতুর্থ হচ্ছে ওয়াল খামিসাতুন, খামিস অর্থাৎ তাদের পঞ্চম জন হচ্ছে আন্না এমন একটা টেলিফোন আসলো। লানাতাল্লাহ, তারা আল্লাহর নাম নিয়ে কি দিবে? অভিশাপ দিবে। আলাইহি তাদের উপর, ইনকারা মিনাল কাযিবিন যদি তারা মিথ্যুক হয়। ওই যে চতুর্থবার শপথ নেওয়ার পরও যদি তারা বল পঞ্চমবার আমি যদি মিথ্যুক হই তাহলে আমার উপর গজব পড়বে, এই ধরনের একটা রুল আছে। এটা সূরা নূর। সাদিসুহুম কালবুহুম, তাদের ষষ্ঠ যে আসছে কুকুর, সেটা তাদের কুকুর। কুকুর, আর সূরা সামিনুহুম কাহফ। তাদের অষ্টম জন হচ্ছে তাদের কুকুর, এটা সূরা কাহফ। কালবুহুম। দেখছেন, এটা কিন্তু সামানিয়া হইলে হয়তো 8 নাম্বার, আর সামিনুহুম যখন ফাইল ফরম্যাট, এটা কি হয়ে গেছে? অষ্টম। অষ্টম। আরেকটা নাম্বার আছে যেটাকে ফ্র্যাকশন বলে, কাসরা। কাসরা মানে একটু ভেঙে যাওয়া, ভঙ্গুর। সো একটা নাম্বারকে ভাঙলে কি পান আপনি? ভগ্নাংশ, ফ্র্যাকশন, ভগ্নাংশ। যেমন ফ্র্যাকশন পাওয়া যায়। হ্যাঁ, এটা ফুউলুন এই ফরম্যাটে হয়। ফুউলুন শুধু অর্ধেকটা ছাড়া, প্রথমটা ছাড়া। যেমন দেখেন নিসফুন, যেমন নিসফু মিন শাবান, আপনারা জানেন না শাবান মাসের অর্ধেক হয় অর্ধেক। নিসফুন। আর এটার ইয়া হচ্ছে সুলুসুন, দেখেন এই ফরম্যাটে ফুউলুন এই উজনে হয়। তাহলে সুলুস বললে কি বুঝবেন? এটা 1/3। সুলুসানি, সুলুসাইনি বললে দুইটা সুলুস যোগ হলে 3/1, 3/1 যোগ করলে কত হয়? 2/3, 3/2 হয়। কাজে সুলুসানি, সুলুসাইনি হচ্ছে 2/3। আর রুবুউ 1/4, খুমুসু 1/5, সুদুসু 1/6, সুবুউ 1/7, সুমুনুন 8/1, তুসুউ একেবারে ওই ফরম্যাট, সবগুলো ফুউলুন ফরম্যাট। দেখছেন, এর মনে রাখা কঠিন না। যেমন ওয়ালাকুম তোমাদের জন্য, নিসফুন অর্ধেক, মা তারকা আজওয়াজুহুম তো অর্থাৎ তোমাদের ওয়াইফ যেগুলা রেখে যাবে তার অর্ধেক তুমি পাবে। এই যে সূরা নিসার সম্পত্তি ভাগাভাগির লাইনগুলা আসা শুরু হয়ে গেছে। ফালাকুম, ফালাকুমুর রুবু অর্থাৎ তোমাদের জন্য আছে। রুবু মানে তাহলে কত ভাগের কত বলেন তো আপনারা? 4। 4/1, আর ভাগের ফুল 1/4। মিম্মা তারক না, অর্থাৎ যেটা উনি রেখে যাবে, যে রেখে যাচ্ছে সেই স্ত্রীবাচক কেউ। এই যে তারক না থেকে বুঝতেছি, হ্যাঁ, এটি স্ত্রীবাচক। ফাল না ওই ফরম্যাটে। ফালাহুন্না, এবং
তার জন্য যার কথা বলতে সে স্ত্রীবাচক, তারা স্ত্রীবাচক, ফালাহুন্না তাদের জন্য আছে সুলুসা 2/3। সুলুসা হচ্ছে সুলুসাইনি থেকে হয়ে গেছে সুলুসা 2/3 মা তারকা, অর্থাৎ যেটা সে রেখে যাবে। লিকুল্লি প্রত্যেকের জন্য, ওয়াহিদিন প্রত্যেক একজনের জন্য, মিনহুমা তাদের দুজনের, সুদুস তাদের দুজনের প্রত্যেকজন পাবে সুদুস। সুদুস মানে কি? 6 ভাগের ষষ্ঠ, হ্যাঁ, 6 ভাগের 1 ভাগ, 1/6। রাইট। 1/6। ফালি উম্মিহি তাদের মায়ের জন্য আছে সুলুস 1/3। 1/3। দেখেন ওই যে মা কিন্তু বিভিন্ন জায়গা থেকে পাবে, এখান থেকে 1/3 পাচ্ছে। মা যেহেতু বলছে সন্তানদের থেকে, হয়তো এটা দেখতে হবে। সো মা কিন্তু ওই যে একটা ফিমেল চার দিক থেকে পায়, ভাই, পুত্র, বাবা এবং স্বামী, হাজবেন্ড। ফাইন কানা লাকুম এবং যদি তোমাদের জন্য হয় ওয়ালা তুমি যদি একটা রেখে যাও সন্তান, ফালাহুনা তাহলে তাদের জন্য থাকবে সুমনুন কি 1/8। আর দেখেন এই সন্তান থেকেও আসতেছে, লিভ এ চাইল্ড দে গেট 8। আয়েশা রাদিয়াল্লাহু, এটা আমি হাদিসে দেখছি একটা লেখাতে, উনি এই সম্পত্তির ভাগাভাগি কিন্তু খুবই ট্রিকি, অনেক কঠিন। এটা 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 নিয়ে আলাদা বই এবং আলাদা ফিক, আলাদা শাস্ত্র আছে। আয়েশা রাদিয়াল্লাহু এটার এক্সপার্ট ছিলেন। সম্পত্তি নিয়ে কেউ কিছু না বুঝতে ওনার কাছে আসতেন, উনি বুঝিয়ে দিতেন। সো 2 এখন আরো কিছু আমরা কিন্তু সব পড়ে ফেলছি, ভগ্নাংশ দেখলাম, অর্ডিনাল নাম্বার, তাহলে আর কি কি বাকি আছে? এর বাইরেও কিছু নাম্বার কোরআনে আসছে যেগুলো আমাদের একটু পড়া দরকার। এই কারণে আমি বলি এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা 2বার 3বার করে ক্লাসটা শুনবেন অথবা এই চ্যাপ্টারটা পড়বেন, কারণ অনেকগুলা এক্সাম্পল এখানে আছে। মাসনা 2 2, 2 3 3 3 4 4 4 4 এই ফরম্যাটে আসতে পারে। রুবা, সুলাসা, রুবা এগুলো কোনোটার সাথে মিলে না। যেমন ফানকিহু বিবাহ করো, এটা ফেলে আমর, মা তবা যেটা ভালো, লাকুম তোমার কাছে যেটা ভালো, মিনান নিসাই মহিলাদের মধ্যে থেকে, আসনা 2, সুলসা 3 অথবা রুবা 4। কিন্তু এই লাইন পড়লে হবে না, এরপরে আবার বলছে যদি তুমি সমতা বিধান করতে না পারো তাহলে ওই একজনের কথাই। এটা নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে যারা সাপোর্ট করে না, বাট এটা ওইরকম বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে নরমাল একটাই হচ্ছে নিয়ম, কারণ সমতা বিধান করা অনেক কঠিন। সো একটাই হচ্ছে আপনার নিয়ম। এটা ওই যুগের সাথে এই যুগে আমাদের অনেক কিছু কনটেক্সট ডিফারেন্ট হয়েছে, এগুলো এক বিশাল কাহিনী নিয়ে আমি এখন আলাপ করতে চাই না, বাট এটা বলা আছে আর কি। বাট এখানে ওই বিবাহের আয়াতটা এটা সূরা নিসাতে বলা আছে। মাররতান একবার, কতবার একটা ঘটনা ঘটছে সেটা বুঝাই। মাররতাইনি 2বার, একটা ঘটনা 3বার, সালাসা মাররতিন 3বার, কুল্লু মাররতিন প্রত্যেকবার, আউয়াল মানে প্রথমবার, আর সেকেন্ড মাররান উখরা আরেকবার, উখরা মানে অপর, কামা যেভাবে খলাকনাকুম আমরা যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাররাতিন প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম এভাবে আমরা চাইলে আবার সৃষ্টি করতে পারি। এটা আল্লাহ তাআলা এখানে বলতেছেন। আওয়ালা তারা কি, আওয়ালা ইয়ারাও না, আপনার ইয়ারাও না তোমরা কি দেখো না, তারা কি দেখে না, আন্নাহুম যে তারা, ইউফতানুনা যে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে, ফি কুল্লি প্রতিবার, আমিন প্রতি বছরে পরীক্ষা করা হচ্ছে, মাররাতান একবার, আও মাররাতাইনি একবার 2বার তাদেরকে প্রতি বছর কি করা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে। ওয়াল্লাযিনা যারা, লাম ইয়াবলুগু অর্থাৎ যারা এখনো পৌঁছে নাই, আল হুলুম যারা তাদের বালেগ হয় নাই এখনো, মিনকুম তোমাদের মধ্যে, সালাসা মাররাতিন তাদের জন্য কয়বার পারমিশন নিবে তারা? 3বার। 3বার তাদেরকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। এটা সূরা নূর। কারো রুমে ঢুকা, কারো পারমিশন নিতে হয়, কতবার নিতে হবে, এগুলো সব সূরা নূরে এই রুমগুলো আছে। ওয়া মিনহা এবং এটা থেকে, নুখরিজুকুম আমরা বের করব, তারাতান উখরা আরেকবার আমরা সেকেন্ড টাইম এটা বের করব। প্রথমে যেভাবে সৃষ্টি করছে আল্লাহ আবার সেকেন্ড টাইম করবে। এখানে আরো কিছু ওয়ার্ড এরকম আছে, যেমন টু বা বোথ, কিলা, এই যে কিলা বলে বোথ বুঝায়, কিলতা হচ্ছে এটার স্ত্রীবাচক। আবার অল, কুল্লুও বুঝাইতে পারে, জামিউন বুঝাইতে পারে, কুল্লু জামিউন। যেমন আমরা জামাতে নামাজ বলি, এই যে জামি মানে সকল আর কি, সকলে বোঝায়। যেমন ইম্মা যদি, ইয়াব লুগন্না পৌঁছাই, তাবলিগ এই যে পৌঁছানো, ইন্দাকা ইন্দাকাল কিবারা তোমার নিকট, কিবারা তারা যদি বর্দাককে পৌঁছাই, আহাদাহুমা তাদের দুজনের একজন, আও কিলাহুমা অথবা তাদের উভয়জনই, ফালা তাকুল্লাহুমা উফিউ তাদেরকে উফ বলো না। বুঝতেছেন এটা কোন লাইনগুলা বলা হচ্ছে? মা বাবার কথা এখানে বলা পিতা হচ্ছে। মাতার প্রতি
রাইট, ইম্মা ইয়াবলুগানা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও সূরা কিলাহুমা ফালা ইসরাঈলী তাকুল বা লাহুমা ওয়ালা তানহারহুমা, তাদেরকে বকাঝকা করবে না, ওয়াকুল লাহুমা কওলান কারিমা, তাদের সাথে আহ, মানে আপনার সৌজন্য সহকারে কথাবার্তা শব্দ বলবে। বলা যাবে না। রাইট। এরপরে আছে রব্বির হামহুমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একটু পরেই পাবেন, এই 17-24 এখানে পাবেন। কিলতা মানে দুইটা, কিলতাল জান্নাতাইনি, যে তাদের দুইটা বাগান ছিল, আতাত যেটা প্রডিউস করতো, আতাত উকুলাহা যেটা কে দেওয়া হয়েছিল, ওইটার ফল সমূহ দেওয়া হয়েছিল আর কি, এটার প্রডিউস, এটার উৎপন্নটা দেওয়া হয়েছিল। ফাসাজাদাল মালাইকাতু, ফেরেশতারা সিজদা করলো, কুল্লুহুম সকলেই, তাদের সকলেই, আজমাউন একসাথে সিজদা করলো, একসাথে সিজদা করলো। এটা জানেন কোন কনটেক্সটে বলা আছে, আদম আলাইহিস সালামের ওই ঘটনা। ওয়া আল্লামা, এবং আমরা শিখিয়েছি আদামা আসমা কুল্লাহা, আমি আদম আলাইহিস সালামকে শিখাইছি কি সকল নাম সমূহ, প্রত্যেকটার নাম। প্রত্যেকটা নাম আমরা তাদেরকে শিখাইছি। ওয়া ইন কুল্লুল লাম্বা, এবং তাদের সকলেই, জামিউ সকলে একদম গ্রুপে ধরে, পুরো প্রত্যেকেই, সকলেই, লাদাইনা তাদের সকলকে আমাদের নিকটে কি করা হবে, মুহদারুন, এটা হচ্ছে ইয়ে ফরম্যাটে আছে, মাজহুল ফরম্যাটে আছে, তাদের সকলকেই হাজির করা হবে, হাজিরকারী হবে। একত্রিত হাজির করা হবে। Right, right. এটা মাজদার ফরম্যাটে আছে, মুহদারুন, এবং মাজহুল ফরম্যাটে, তারা সকলেই হাজিরকারী হবে আমাদের। ইয়াহদারুন বা এরকম কিছু বলা, ইউহদারুন বলা হয়নি, মুহদারুন, অর্থাৎ তাদেরকে হাজির করা হবে, অবশ্যই করা হবে। যখন নাউন ইউজ করা হয় এগুলোতে মনে করবেন এটা একদম স্থিতি, এটা একদম নিশ্চিত ঘটবেই আর কি, এটা সবসময় আজকে কালকে ঘটবে, মাঝে মাঝে ঘটবে না, এটা অবশ্যই ঘটবে। আইনা যেখানে, মা তাকুনু তোমরা যেখানেই থাকো না কেন, ইয়াতি বিকুমুল্লাহ আল্লাহ নিয়ে আসবেন, জামিয়ান তোমাদের সকলকে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যেখানেই থাকো না কেন আল্লাহ ওই সকলকে একত্রিত করবেন। একত্রিত করবেন। ওয়াতাসিমু, অর্থাৎ তোমরা শক্ত করে, এটা একটা ফেলে এটা হচ্ছে ফেলে আমদ, যে শক্ত করে শক্ত করে ধরো। সূরা আল ইমরান 103 নম্বর। রাইট, এটা সূরা আলী ইমরান 103। হ্যাঁ, রাইট, যে তোমরা শক্ত করে ধরো, বিহাবলিল্লাহ আল্লাহর রজ্জু, জি, রজ্জু শক্ত করে ধরো। হ্যাঁ, জি। কিভাবে ধরবা, সকলে, এবং তোমরা বিভক্ত হবে না, জামিয়ান মানে তোমরা একত্রে। বিভক্ত হবে না। হ্যাঁ, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা, ফাররাক মানে হচ্ছে আলাদা হওয়া, এবং তোমরা বিভক্ত হবে না। জি, হবে না। কি সুন্দর আয়াত। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ফালা আখরা মানে হচ্ছে অপর, অপর বোঝায় এটা, যেমন আখারা, আখারুনা, আখরিনা অপর, এটা সিঙ্গুলার হচ্ছে আখার, আর উখরা হচ্ছে ফেমিনিন, উখরা এটা হচ্ছে অপর, অপর কিছুকে বোঝায় আর কি, অপর কিছু। আর আখির মানে হচ্ছে পরবর্তীতে যেটা হবে সেটা, এটার প্লুরাল হচ্ছে আখিরুনা, আর আখিরাতি হচ্ছে এটার ইয়া। সো দুইটা হবে, যখন আখারু হবে তখন এটার মানে হচ্ছে অপর, এটার স্ত্রীবাচক উখরা, আর যখন আখির হবে তখন এটা হচ্ছে সবার শেষ। আমরা আখির মানে সবার, আখিরাত আমরা জানি, আবার এটা যখন আখার হবে তখন এটা মানে হচ্ছে যে অপর। যেমন ওয়াকাল আল আখারু, অন্য আরেকজন বলছে, এটা কিন্তু আখিরু না, আখির বলে এটা কিন্তু পরকাল হইতো বা পরে হইতো, আখার যেহেতু বলছে তাদের, এই আখার দেখেন, যখন এটা আখার এটা হচ্ছে পুরুষবাচক, আর যখন উখরা তখন এটা স্ত্রীবাচক। যেহেতু এটা আখার হয়েছে এটা পুরুষবাচক, সে কারণে এটা কলাত হয়নি, কলা হয়েছে। অপরজন, তাদের অপরজন যখন বললো ইন্নি আরনি, আমি আমাকে দেখেছি, আহমিলু বহন করতে, ফাউকা আমার মাথার উপরে, রসি মানে আমার মাথার উপরে, খুবজান এটা কি খবুজ বলি, খুবজ মানে হচ্ছে একটা রুটি, তাকুলু তয়রু এটা থেকে খাইতেছিল কে, তয়রু পাখি, মিনহু পাখি, ইউসুফ। সূরা ইউসুফ। ওয়া উখরা তুহিব্বুনা, অপর একজন যে যাকে তুমি ভালোবাসতে, আও অথবা আখরানি, যে অপর, টু আদার্স ফ্রম আদার দেন ইউ, মিন গায়রিকুম তোমাদের ছাড়া অপর দুইজন, আখার থেকে আখরানি হয়েছে। ওয়া আখরুনা যে আদার্স অন্যরা, মুরজুনা এটা রজা থেকে, যে আশা করে, রজা আশা করা, লি আমরিল্লাহ যে আল্লাহর আদেশের আশা করে, আদার্স তাদের অন্যদের, অন্যদের মধ্যে থেকে, সাতাজিদুনা তুমি পাবে, এই সা আছে কাজে পাবে ফিউচার, আখরিনা অন্যদেরকে তুমি পাবে, আখরিনা। সাম্মাউনা, সামি মানে শোনা, আর সাম্মাউনা মানে লিসেনার্স, লি কওমিন কাদের জন্য, কওমের জন্য, আখরিন অন্য 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 লোকদের জন্য, যারা শুনে, লিসেনার্স অন বিহাফ অফ আদার পিপল, এই লি আছে জন্য, অন্য কওমের, অন্য কওমদের জন্য ইয়ে শুনবে, যে শ্রবণকারী আছে।
আমান্না বিল্লাহি, আমরা ইয়ে করতেছি, ঈমান আনতেছি বিল্লাহি আল্লাহর উপর, আল্লাহর উপর ঈমান এনেছি, বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর ঈমান এনেছি। আখিরাতের দিনের জন্য। এটা আখির, এটা কিন্তু আখার নয়। আখার হলে আদার বোঝাইতো, এটা আখির আছে সেটা। আর আখিরাত হচ্ছে এটার স্ত্রীবাচক, আখিরা। ওয়ালাদ্দারুল আখিরাত, এবং হোম অফ দ্য আখিরাতের হোম, খয়রুল লিল্লাযিনা, ভালো, ইয়াত্তাকুন, এবং যারা গার্ড করবে নিজেকে, যেমন যারা ইত্তাকি, যারা মুত্তাকি, অর্থাৎ যারা নিজেকে সেভ করে রাখবে, গার্ড করে রাখবে, আফালা তাকিলুন, তাদের জন্য ওয়ালাদ্দারুল আখিরাতে আছে, এবং আখিরাতে উত্তম একটা বাসস্থান রয়েছে, আফালা তাকিলুন। তারপরে কি তোমরা বুঝবে না, আকল করবে না, খেয়াল করবে না? ওয়াজআল, এবং বানাও, দাও, লিসানা সিদিকিন, সত্য একটা জিহ্বা আমাকে দাও, ফিল আখিরিন, এবং পরবর্তী জেনারেশনের থেকে। কুল, বলুন, ইন্নাল আউয়ালিনা, নিশ্চয়ই শুরু এবং শেষ, এরপরে তা আর দেয় নাই। ফাইদ্দাতু মিন আইয়ামিন আখার, এবং দেন নাম্বার অফ ডেজ লেটার, যে নির্দিষ্ট দিন এবং অন্য আরেকটা নির্দিষ্ট দিনের কথা এখানে বলা হয়েছে। এটাই আমাদের আজকের লাস্ট টপিক। 10টা বেজে গেছে, 1 ঘন্টা। কাম মানে কত, আর কাইম মানেও কত। সো এই কাম, এই যে কামের পরে যে শব্দটা আসে, এটা তামিজ হয়। যেমন আমি যদি বলি কাম রিয়াল বা কাম টাকা, কত টাকা, কাম হচ্ছে ইয়ে, এবং টাকা ওই সংখ্যাটাকে বোঝাচ্ছে। সো আমরা এটাই বলছি তামিজ। বাট এই কামের পরে যখন মিন আসে, এটা কতই না বুঝে, অনেক বেশি বেশি জিনিসটাকে বুঝে, অনেক বেশি বেশি এটাকে বোঝানো হয়। জাস্ট এ সেকেন্ড। যেমন কাম, কত, আতাইনা হুম, আমরা কতই না, মিন আয়াতিন বাইনাতিন, আমরা কতই না ক্লিয়ার সাইন্স দিয়েছি। কাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা, কতই না নবীদেরকে তারা ক্বাতালা কি করছে, যুদ্ধ করেছে। হত্যা করেছে। কত না নবী যুদ্ধ করেছে। ওয়াকাইয়িম মিন কারিয়াতিন, কতই না শহর, আয়াতাত, আতাত হচ্ছে রিভল্ট করা বা ইয়া করা, আপনার বিদ্রোহ করা, আন আমরি রাব্বিহা, আল্লাহর যে আদেশ আছে যেটাকে তারা মানে নাই আর কি। আর বিদইন মানে হচ্ছে ফিউ অথবা সাম, ফি বিদি ইসিনিন, কয়েক বছরের জন্য। এটা সূরা রুম আসে, বুঝছে? আপনারা জানেন রোমরা পরাজিত হয়েছে, বাট বিদি ইসিনিন, কিছুদিনের মধ্যে তারা আবার জয়লাভ করবে। দেখা গেছে এরকম 8-9 বছরের মধ্যে তারা আবার ওখান থেকে পারসিকদের বিরুদ্ধে আবার জয়লাভ করেছে। এই বিদি ইসিনিন, এই কিছু ইয়ার এখানে বোঝায়। এটা হচ্ছে 6, 7, 8, 9 এরকম বোঝায় আর কি। তো আজকের টপিকটা অনেক ইয়ে ছিল, অনেক ক্লাসটা একটু আরেকবার হয়তো শুনবেন, ইয়েটা দেখবেন। সো আমি এখানে ক্লাসটা রাখছি। আপনাদের কোনো রেকর্ডিং অফ করতে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।